পুরুষের তুলনায় মেয়েদের শক্তি বেশি। এটা অবশ্যই বুদ্ধি কম দেখতে দেখা স্যার এই বক্সের নামটা তো বলুন না স্যার। এটা হচ্ছে টুল বক্স। এটা নিয়ে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে টুল বক্সের কাজ কি? টুল বক্স মানে টুল কাজ না, টুল বক্সে কি থাকে, মানে বা টুল বক্স কি এই ধরনের, মানে ঘুরে ফেসে প্রশ্ন করবে। মানে টুল বক্স কি এই ধরনের প্রশ্ন নেবেন, যন্ত্রপাতির আকাশটা এটা ঘুরান, এটা উল্টো হয়ে গেছে। টুল বক্স হচ্ছে যন্ত্রপাতির আকাশটা। এখন প্রশ্ন যেভাবেই করো উত্তর যন্ত্রপাতির আকাশটা। আচ্ছা, এখানে কোন পার্সন নাম কি এগুলো কি দেখেছেন আপনাদের বলেন স্যার? না না এখনো দেখাই নাই স্যার। এখনো দেখাই প্রত্যেকে শুরু করে। এটা হচ্ছে এয়ার ফিল্টার। এয়ার ফিল্টারের সেন্সর, এটা হচ্ছে সেন্সর, ঠিক আছে, এয়ার সেন্সর। হ্যাঁ, এটা হচ্ছে এয়ার ফিল্টার। এই যে দেখছেন এই সাদা অংশটা তুলার মতো, এইটা পরিবর্তন করতে হয় মাঝে মাঝে। এটা ময়লা হয়ে যায়, টিস্যু ময়লা হয়ে যায়, বাতাসটা যায়, বাতাস না এয়ার ফিল্টার, বাতাসটা ক্লিন করতে করতে এটা ময়লা হয়ে যায়। এজন্য কিছুদিন পর পর, কয়েক মাস পর পর এটা চেঞ্জ করতে হয়। এটার দাম কম, 200-250-300 টাকা, তবে গাড়ি বেঁধে দাম আরও বাড়তে পারে। আর এটা হচ্ছে সেন্সর, বাতাসের গতিবেগ নির্ণয় করে। হ্যাঁ, বাতাসের এদিকে খেয়াল করেন, এই বাতাস কোথা থেকে আসে, এখানে একটা লাইন আছে, বাবা বাতাস যায় এখানে, আর ফিল্টারিং হয়ে কোথা দিয়ে আসে, এটা কি ইনটেক ম্যানিফোল্ড। ইনটেক ম্যানিফোল্ডের ভিতরে কি আছে, ইনটেক ভালভ। এটা ইনটেক ভালভ, দেখছেন বাতাসটা কোথা কিভাবে আসে খেয়াল করছেন, ইনটেক ম্যানিফোল্ডের মাধ্যমে এইভাবে যায়। এই খেয়াল করেন, এভাবে আইসা সাইডটা যায়, সাইডটা সিলিন্ডারে চলতেছে। এর ভিতরে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ইনজেক্টর, মানে এটা ইএফএ ইনজেক্টর। এই যে ভিতরে ইনজেক্টর লাইন, এটা হচ্ছে ফুয়েল গ্যালার। এটা দেখুন, এটা পেট্রোল ইনজেক্টর। এটা হচ্ছে এক্সস্ট ম্যানিফোল্ড। এক্সস্ট ম্যানিফোল্ড, এক্সস্ট ভালভের কাজ কি? বের করে দেওয়া, দূষিত বাতাস বের করে দেওয়া। এই যে সাইডটা লাইন থেকে একসাথে বের হয় একটা লাইন হয়ে গেছে, খেয়াল করছেন। আর এটা হচ্ছে সাইলেন্সার। এটা এর নিচে একটু ভিন্ন। হ্যাঁ, এটা হচ্ছে সাইলেন্সার, মানে শব্দ নিয়ন্ত্রণ করা। সাইলেন্সারের কাজ কি? শব্দ নিয়ন্ত্রণ করা। সাইলেন্সারের কাজ কি? শব্দ নিয়ন্ত্রণ। এভাবে তারপরে এই গ্যাপ দিয়ে বের হয়ে যায়। তার মানে এখান দিয়ে বাতাস যায়, এখান দিয়ে তেল যায়, ভিতরে সিলিন্ডারের ভিতরে কাজ কিভাবে হয় সেটা তো দেখছেন না? এরপরে দূষিত বাতাস সেদিক দিয়ে বের হবে। এটা হচ্ছে মূল প্রসেস। এখন আসে ইঞ্জিন। এই ইঞ্জিনটারে ঠান্ডা রাখার জন্য এই যে কুলিং সিস্টেমটা ব্যবহার হয়। এটা কি রেডিয়েটরের কাজ হচ্ছে পানি ধারণ করা এবং তাপ অপসারণ করা, ঠিক আছে। এটা হচ্ছে রেডিয়েটর প্রেসার ক্যাপ, এনে পানি ডালতে হয়। এগুলো তো আপনাদের দেখাইছি। এখন এই যে গাড়িটারে স্টার্ট করে কিভাবে দেখেন, সেলফ স্টার্টার। এখন আসেন এই যে ভিতরে যে ঘূর্ণায়মান অনেকগুলো যন্ত্রাংশ আছে, এই যন্ত্রাংশগুলো পিছিয়ে রাখে কিভাবে, মানে একটা যন্ত্র তো একটা যন্ত্রের সাথে লেগে আছে। এই যে লুব্রিকেটরে ফিল্টারিং করে কি, লুব্রিকেট অয়েলের ফিল্টার করে যে এই যে ফিল্টার, এই ফিল্টারটা, হ্যাঁ, এটা কয়েক মাস পর চেঞ্জ করতে হবে। কারণ মোবিল ফিল্টারিং করতে করতে এটার অবস্থা খারাপ হয়ে যায়, পরে ফিল্টারিং করে না, যে নেটটা সেটা দুর্বল হয়ে যায়, পরে এটা চেঞ্জ করা যায়। আর এখানে এটা তো হচ্ছে বাহিরে ভাবে নরমালি দেখানোর জন্য, যার কারণে এখানে একটা ফুয়েল ট্যাঙ্ক আছে। মূলত গাড়িতে এই ট্যাঙ্কটা থাকে না, এটা এখানে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য লাগানো হয়েছে আলাদা। এরপরে রেডিয়েটরে দুইটা পাইপ থাকে, একটা হচ্ছে আপার হোস পাইপ, একটা হচ্ছে লোয়ার হোস পাইপ। আপার হোস পাইপে সবসময় গরম পানি আসে, আর ওইদিকে ঠান্ডা পানি ঢুকে। লোয়ার হোস পাইপ দিয়ে ঠান্ডা পানি ইঞ্জিনে প্রবেশ করে, ঠিক আছে। এই যে পানিগুলো এখানে দেওয়ার পর পানিগুলো আস্তে আস্তে নিচের দিকে নামতে এই যে এটা হচ্ছে কুলিং ফ্যানের বাতাসে পানিগুলো ঠান্ডা হয়ে যায়। এই কুলিং ফ্যান নিয়ে একটা প্রশ্ন, পানিগুলো কি আস্তে আস্তে রেডিয়েটর পানি কি ঠান্ডা হয় ভিতরে যায় আস্তে আস্তে? হ্যাঁ, ছিটায়ও পরে, আবার বিভিন্ন ছিদ্র আছে, পানির একটা পথ আছে, ওয়াটার জ্যাকেট গুলা দিয়ে গিয়ে বিভিন্ন যন্ত্রাংশ করে। আপনি ওটা সত্যায়িত করতে পারবেন, সত্যায়িত করে আপনি পরীক্ষায় পাস করছেন, দূরে চলে যান।
আমরা ভিতরে একটু গেছে ছাড়ার মতো কোনো সিস্টেম নাই আছে রিজার্ভ ট্যাঙ্ক আছে আলাদা তো এটা এখানে নাই মনে আছে জি স্যার এটা ভিডিওর জন্য করো, তুমি কোনো দরকার নাই। চেঞ্জিং হেড তুমি দরকার না করতেছে একদম আবার প্রথমে বা এরপরে আসলে এখান থেকে এই নিচে এখানে একটা অংশ আছে এই পর্যন্ত হচ্ছে ইঞ্জিন হেড তারপর হচ্ছে চেঞ্জিং লন একবারে নিচে যে অংশটা এটা হচ্ছে ক্র্যাঙ্ক কেস ওয়েল সাম্বা কাটরেজ ক্র্যাঙ্ক কেস আচ্ছা মূল ক্লাস এখানে না আপনাদেরকে মূলত এই প্লাগগুলো খোলা শেখাবো আজকে। এটাতে একবারেই সহজ এগুলো অলরেডি খোলা হ্যাঁ আপনারা যাতে এখান থেকে মোটামুটি হাফটা ক্লিয়ার করে নেন এত পরে খুলতে পারেন স্যার এগুলো কাজ কেমন তো স্পার্ক প্লাগের কাজ একটু আগে কি লেখাইছিলাম ঠিক আছে প্রত্যেকটা এগুলো হচ্ছে কয়েল আমি বলি নিচে রাখে আলাদা হবে এটা হচ্ছে ওয়্যার বা হাই টেনশন লিড ঠিক আছে এভাবে ওয়্যারটা খুলবেন একদম মোস প্লাস দিয়ে হলে এটা ইজি হয়ে গেছে। এইভাবে আমরা হাতে এটা হচ্ছে ইগনিশন কয়েল ইগনিশন কয়েল এটার কাজ কি উচ্চ চাপের বিদ্যুৎ তৈরি করা উচ্চ চাপের বিদ্যুৎ তৈরি করা এটা দিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় মানে বিদ্যুৎ যা ব্যাটারি থেকে আসে এটা কয়েক গুণ বাড়িয়ে দেয় শুধু কয়েক গুণ বললে ভুল হবে কয়েক হাজার গুণ বাড়িয়ে দেয় কারণ আপনাদের এই গাড়িতে কত ভোল্টের ব্যাটারি ব্যবহার হয় হালকা জানে 12 ভোল্টের এটাও কিন্তু প্রশ্ন হালকা জানে কত ভোল্টের ব্যাটারি ব্যবহার 12 ভোল্টের ব্যাটারি এই 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার হয় এই 12 মোটরসাইকেল শিখে তোমার মোটরসাইকেল সেল তো এনেন এটার মধ্যে কোথায় একটা এটাছি আচ্ছা তাহলে এই 12 ভোল্টের ব্যাটারিতে বিশেষ করে 100 অ্যাম্পিয়ার থাকে আর কি যে 12 ভোল্টের ব্যাটারির এখানে সাইডটা কয়টা আছে স্পার্ক প্লাগ কয়েল আছে কয়টা সাইডটা মানে সাইডটা স্পার্ক প্লাগের উপরে সাইডটা কয়েল আছে আর এখানে যে বিদ্যুৎটা উৎপন্ন হয় মানে ভিতরে যে স্পার্কিংটা করে এটার জন্য বিদ্যুতের প্রয়োজন হয় 20 থেকে 30 হাজার ভোল্ট কত ভোল্ট 20 থেকে 30 আর হাজার আপনার ব্যাটারি আছে কত ভোল্টের 12 ভোল্টের 12 ভোল্ট থেকে 20 থেকে 30 হাজার ভোল্ট রূপান্তর করে সাইডটা কয়েল এক একটা কয়েলের